গাড়ি খানটা নয়া লইলে না খানে গাড়ি তো নয়া লইতাম পারি শোরুমটা কিয়া, কিন্তু আমি তো ব্যবসায়ী, আমার তো একটা হিসাব নিকাশ করে চলা লাগবো। আমরা বাড়ির অন্য যে কাঁচা রাস্তা এগুলো ঠিক আছে নি? ঠিক আছে মনে হয় কিতাব ঠিক না থাকলে কিন্তু আমার গাড়ির সমস্যা হইব। নয়া গাড়ি মানে তুমি তো সেকেন্ড হ্যান্ড গাড়ি দিছো। যার কাছে আগে গাড়ি আছে তার কাছে সেকেন্ড হ্যান্ড, আমি তো মালিক নতুন হয়েছি না, ও হিসেবে কইলাম আর কি। আর ফোরস্ট গাড়ি তো ফেক লাগলে গাড়ির ক্ষতিও হয়। রাস্তা ভালো আছে না? যাও। একটা জিনিস জানোনি কইলাম, পৃথিবীটারে কিন্তু আসলে কন্ট্রোল করে কিন্তু ব্যবসায়ী হোক। দেখো চিকিৎসা এই জায়গার ব্যবসা, শিক্ষা ক্ষেত্রেও কিন্তু ব্যবসা, ধর্ম হাউডালিয়া ব্যবসা, সব জায়গার কিন্তু ব্যবসা। আর এই ব্যবসায়ী হলোর মাঝে আমিও তুমি কিন্তু কই জানেন যে সেই বেটারে বিয়া করছো না, পাওয়ারফুল একজনকে বিয়া করছো। আশ্চর্য পাইছাম, রাস্তার মাঝখানে দিয়ে কিন্তু মানুষ মূলা আটেনি দেখি। আর তা তো কপালের নিচে কিটা চোখ নাইনি আপনার, এটা মোটর সাইকেল যার। আপনি তো এটা তো মানে সাবধানতা অবলম্বন করতা। আপনি যদি সাবধান থাকেন না তো আমারও মারলাও নে, আপনিও মরলাও নে। আচ্ছা হোক আছে, একটা দুর্ঘটনা যদি করতো এর মাঝে আমার একটা নয়া গাড়ি, আমি নয়া গাড়ি লইছি। নয়া গাড়ি তো এটা ব্যবসা থাকে পাইছাম। আপনি সাবধান নয় চলবা, রাস্তার মাঝে দিয়ে গাড়ি আইলো কিনা এগুলো তো কে লাগতোই বাবু। ঠিক আছে ভাই, সরি। সরি কিটা সরি হলে তো সব মানে সব জিনিসের সমাধান হয় না। নয়া গাড়ি আমার, গাড়ি তো আমার ভাঙ্গি আনলো, সরি। তোমার একটা ওষুধ কেটে দিলা, তুমি বড় ভাই লাগে বুঝতে দল লাগিলা, আমি তো চোখে দেখলাম। তুই চুপ থাক, আমি বিয়া দেব না, তুই বিয়া দেব। তুই বিয়া দেব, তুই বিয়া দেব, তুই বিয়া দেব। এই দিও চুপ থাকো, চুপ থাকো। শুনো, আজ এমন মাইল মারবো দিও করে না, একদিনে ঠিক করি বলে। আজকে তোর মা বাবা কোনো কিছু মানতাম না, হয় তোমরা ফরাইলে ফরাইবো, আর না হইলে একবারে ফরানি বাদ দিলেই। দিও জ্ঞান আমাকে বই খুলিয়া পড়ো, আজ মেজাজটা খুব খারাপ, আমার আর খারাপ করা গেল পড়ো। স্যার আজকে আপনার মেজাজ খারাপ কেন? এই স্যারে মনে হচ্ছে হাই দিয়েছে। এই শয়তান কই, তোমরা ফরে একটা দিলে তোমরা ফরতে পারবে না, আর দুনিয়ার উপর মা তোমরা মাথার মাঝে লইয়া গুলো বই বা করো। সরা আটা গাছে টুটা পাখি ডালিম গাছে। তুমি সরা কতদিন ফরতা? সরা কিন্তু শেষ হইতো না ফরিয়া, মুখস্থ হয় না। হ্যাঁ, দুনিয়ার গালি বকা মাথা ওগুলোকে মাইরিতা কথা মাথা দিতে রাইতা, সরা নয় বলি। সরা করো ঠিক মতো। আটা গাছে টুটা পাখি ডালিম গাছে কত ডাকি তবু কথা কোনা কেনে আইরে ভাবি ওই দেখে তাকে পড়লে আটা গাছে ওই এর জন্য উত্তরগুলো তবু কথা কোনা বদি এই তুই যে আমারে মাঝে মাঝে হুজুর ডাকস, আমি তো তোরে আরবি শিক্ষা করাইলাম, আমি তো তোরে বাংলা অঙ্ক ইংলিশ ওগুলা করাইলাম, তাহলে তুই আমার হুজুর ডাকস কেন? এই আর কি মানুষ মন দিয়া কর। আটা গাছে টুটা পাখি এবং চুনোর হাতে হয় একটি দিয়ে একটি বছরে পারে পারে আছে করা হয়। এই কাম করো, তোমরা দুইকে ফলো তোমরা তোমরা আর তোমরা বাবা যদি জিজ্ঞাই যে মাস্টার সাহেব কইও সারা শরীর খারাপ করেছে। সারা শরীর খারাপ কিরা? আমার কি দেখলাম গেছিনি? তুই বেশি মারছিস এটা বিয়া তো দেখান কইছো কান, তোমরা দুইকে তো নিয়ে নিরাই করো,
আমি এখন যে রাখবি বুঝছেন কালকে নেই পড়া শেষ করিয়া স্কুলে দাদি সঙ্গে করিয়া তার বাদে উঠবি বুঝছেন কিতাবা বদর ভাই বালানি ইয়াল্লা যে দিছিলাম দেখি পাক্কা দিন বাদে কিতা অবস্থা তোমার কোনদিন আইছো বাড়ি ও তো এখন যাইরাম বাড়ি তো কিতা অবস্থা তোমার শরীর বালানি ভাই আমার আর বালা ডাক্তারি করাইতে করাইতে শেষ এর বাদেও মাইলোর বিষ সাবানি খামরানি খমেন না খেলে ওখান তা বুঝে না বাদ দাও আমার কথা তোমার কিতা অবস্থা হ্যাঁ কিতার চাকরি করা এখন তুমি হ্যাঁ আসি ভাই বালা একটা চাকরি লইও আছি ও রূপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সচিব হিসাবেও আছে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ কই না তুলছেন তোমার হ্যাঁ তো জিনিসলাম তলব কত ভাও খারাপ নাই ভালো মাসও 25,000 টাকা বেতন ভাই তো আচ্ছা ও গাঁও তো সকল কিতা বালানি তুমি কিতা করাই কোনো কাম কাজও ধরছনি ইয়াল্লা খাম রে ভাই আমি তো নাই লইয়া পারি না সিএনজি দোকান লইছি ও তার বাড়া দিয়া চলি আচ্ছা যাও বাক্কা দিন বাদে তুমি বাড়িতে আইছো ধীরে ধীরে নিটান্ড এখন বাড়িতে যাও পরে দেখো বলে ওই বাড়িতেও যাইমু আরে কাম করিও তুমি বাড়ি ভাই আইও ওইয়া গপসপ করমু নি ইলা রাইতাম রে ভাই তো নাই লইয়া পারি না তারপরেও চেষ্টা করবো ধীরে ধীরে নিটান্ড যাও তুমি এখন যাও বাক্কা থেকে আইছো তো আচ্ছা ঠিক আছে তার দেখোই কোন দেখো আইও আচ্ছা আইব মাই আল্লাহ কই না তুলছো তো যে দিছিলাম মাটির লগে আটটা চলতো বেচারা ওখানে সচিব বলে চেয়ারম্যান সাহেব আল্লাহ চাইলে খানো দুইটা খারে খুঁজবাই না তুলে ধীরে ধীরে নিতাম না কেউ খুঁজতে পারে কিতা বেটা অত তাড়াতাড়ি আইলে শরীর খারাপ লাগেননি না আব্বা তাইলে কিতা বেটা অত তাড়াতাড়ি আইলে কেন আশ্চর্য বিষয় আমি কি তা আইলে সমস্যা আমি তাড়াতাড়ি এলে সমস্যা আমি কি তা সারাদিন বাড়া থাকতাম তোমার নিয়ত কি তা যে আমি সারাদিন বাড়া বাড়া থাকতাম ইলা থাকলে কুলিয়া কোনো নিয়ত থাকলে আমার হোক বা আমি বাড়িতে থাকলে তোমার কোনো অসুবিধা হয় আউটও হোক কোনো সমস্যা না আমি বাড়িতে যেতাম না আমি বাড়িতে আইছি খেনে আইছি প্রতিটা মুহূর্তে যদি তুমি আমার প্রশ্ন করো তাহলে তো আমার কাছে কোনো উত্তর নাই বুঝতাম পারলাম আমার পোয়া তো কোনোদিন আমার লোক এই ধরনের আচরণ করে না আজকে এখানে এই ধরনের আচরণ করে কিচ্ছু বুঝতাম পারলাম দোস্ত ভালো আছিস নি? ওই মালা কিতা খবর তোর আমার তো একটা সুখবর আছে রে। সুখবর কিতাবে বেউলে গাইছো কি না মিয়া, আমার পুলিশে চাকরি হয়ে গেছে, দোয়া করিস। ভালো হইছে তে তোর পদবি কিতা কনস্টেবল হিসাবে হয়েছে, এখন আস্তে আস্তে এসআই হয়ে যাবে। মাই খেবা সে চাই হইতো বদর ভাই আমরা প্রমাণনে পুলিশের চাকরি হইছে মাই হাসানি রে পবন ওই বা আপনার দোয়া চাকরি হয়ে গেছে। মাশাল্লাহ বাহ 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 বাহ। আমি খুব খুশি হয়েছি গাঁও দেশের একজন জেবলা বালা জায়গাত যাও আমার অত আনন্দ লাগে আমি খুঁয়া বুঝাইতে পারতাম না ভালো হয়েছে আস্তা গাঁওর হল ফয়েন আস্তে আস্তে খামো লাগি যা খালি বাদ গেল আমরা খাটুশালি ওই বা বেটা অত লেখাপড়া করলো কিন্তু কোনো চাকরি বাকরি পাইলো না ইটা লেখাপড়ার কোনো মূল্য আছে নি শুনো, খালি লেখাপড়া করলেও চাকরি হয়ে যায় না, চাকরি দেশে সোনার হরিণ। আমি আর তার চাকরি পাইছি। এখানে অবশ্য ঠিক বাগর দুধ মিলে কিন্তু চাকরি মিলে না, বড় সমস্যা। তবে কাটুশালিগুলো লাগে আমার বা কামায়াও লাগে দুঃখও লাগে। শুনি নুবা যে ওই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়া চাকরি করা যায়, তার ভাবতো আমরা গাঁর মাঝে একমাত্র মুক্তিযোদ্ধা, তার দিকে কোনো চাকরি হয় না। কি তার করবাই, নসিবত তো লাগে। বদরুল তেরে আমি যাই কি আমার মাইজম চাষিরে গিয়া আমার সুসংবাদটা দিয়াই। আচ্ছা বদর ভাই এটা অবস্থা কিছু নিতে দেয়নি না কিছু দেওয়া লাগতো না, আটতে হেরান হয়ে গেছে। ও ভাবলাম মাছ হতে একটু জিরান লই
ও তোমার দোকানে তোরা জি আলো এরা ভালো করছো চেয়ারও আছে ওনো বউ আইয়া এই ঠান্ডা ঠান্ডা দামি ওটা ঠান্ডা না বা না 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 ঠান্ডা উন্ডা আমার দিও না আমার ঠান্ডা উন্ডা খাইলে টনসিল নামে যায় এ বউ কত সময় না ওই জিরালো এরা এমনি কোনো বাইরে যাবে আমি সব চেয়ারও বউ বিচি দিও না অনু আছে বাবরা বদরু গাঁও দেশের হলো তো ধীরে ধীরে ঠান্ডা চা চাকরি হয়ে যায় আমারও কোনো হদ লাগে না এবার কাটুশালি করতারও কোনো চা চাকরির কোনো খবরও নাই তা করবা আসলে দুনিয়াটা বড় কঠিন আর তবে আপনার গাঁও লাগি সুজা যেহেতু অকলের চাকরি চা চাকরি হয়ে যায় বালা চমৎকার টাকা পয়সা নাই নাইলে মুড়ি খাইলাম খাম না তারা আমি যাই কি উনি খাইলা না এটা দিবা না টাকা পরে না খাম না অত বাকি কিনে আসলে হৌ জানে আমি কিতা যাও যাই কিন্তু আসসালামু আলাইকুম ভালো আছো নিসাদি ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি ভালো আছো নিবা পাক্কা দিন পরে তোমার দেখলাম আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি 7 দিনের ছুটিতে আইছি বাড়ি তো আপনারা অকল ভালো আছেন নিতে আর কাটুশালি ভাই কিতা করা আসুন তাইন বাড়িত টিউশনি কররা টিউশনই করা আচ্ছা সাজি থান এবো কোনো চায় চাকরি হইছে না না হইছে না তবে চেষ্টাত আসুন চাচাজি আপনি হইলা মুক্তিযোদ্ধা আপনি সুপারিশ করলে তো তার দ্রুত চাকরি হওয়ার কথা আপনি কোনো চেষ্টা করছেন চাকরি তো আর আমি করতাম না যে চাকরি করতো তার চেষ্টা করা লাগবে আর হুনো একটা কথা দিয়ে দিছিলাম জোর করিয়া কোনো কিচ্ছু হয় না যখন তোমার সময় হইব তখন এমনিও হইব তখন যাই কি তুমি বালা থাকি বাবা রে চাকরি তো আর হাত পাও নাই যে আইটিয়া তোমার গরু আই চাকরি পাইতে হইলে লিঙ্ক লাগে লবিং লাগে আমি ও কথাটা তোমারে বুঝাইতাম চাইছি যে লাগি যাও বেকার তাহলে তোমার হুয়া থাকবো আমার কিতা স্বামীর সংসারে তো খুব সুখেও আছে দেখিয়ে ভাল লাগলো আর এই সুখের আশায়ও তো আমার অস্তিত্বটা বিলীন হয়ে গেছে আকাশের ছাদ মাটিটাকে উপভোগ করলে সুন্দর লাগে কিন্তু চাদর কান্দাত গেলে বোঝা যায় ছাদটাও পরিপূর্ণ নয় চাদরও কলঙ্ক আছে ঠিক হলা আমার বাহিরটা দেখে যতটা সুখী মনে করায় অতটা সুখ আমি উপভোগ করতে পারলাম না কারণ আমার সুখের কারণটাও বাঁচলাই তুমি আর আমার এই সুখটা কারণ বসত বিয়া করানোর মতো টুকরা টুকরো হইয়া আলাদা বিচরণ ইতিহাস বা বাণী তখন আর পড়তে বা শুনতে ভালো লাগে না কারণ কিটা জানো কারণ আমার জীবনটাও ফাটকহীন ইতিহাস হয়ে গেছে আমি স্কুল কলেজে গিয়ে যে শিক্ষা গ্রহণ করছি তার থেকে অধিক শিক্ষা গ্রহণ করছি জীবনটাকে অভাবটাকে অভাবে আমারে প্রকৃত মানুষ আর প্রকৃতির মানুষ চিনাইতে সাহায্য করছে একটা জিনিস জানো মানুষের মন না 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 মানুষের না বেইমানের মন বড় সংকীর্ণ এরা বেইমানি করার লাগে সবসময় উন্মুখ আগ্রহ লইয়া বই থাকে একটা সুযোগের আশা আমি তো তোমার লোকে বেইমানি করছি না আমি তো তোমার সুযোগ দিছি আর তুমি এই সুযোগগুলারে অবহেলা করিয়া নষ্ট করছো অবহেলা না পরিস্থিতি কঠিন পরিস্থিতি তোমার পরিবারে কইলা যে কোনো বেকারের গেছে তারার ফুরি বিয়া দিতে হবে একটা জিনিস জানো এই দেশে বেকারত্ব দূর করা সব থেকে কঠিন কাজ আর এই কঠিন কাজটা আজ পর্যন্ত আমি করতাম পারছি না এটা আমার দুর্ভাগ্য বাঘগরে দোষারোপ করি এখন আর কোনো লাভ নাই বাস্তবতা মানিয়ে নেওয়াটা হইল কি শ্রেয় এখনো সময় আছে তুমি তোমার জীবনটারে বদলাও তোমার এই পরিস্থিতি দেখতে আমার ভালো লাগে না আমার পরিস্থিতিটা তোমার না দেখাটাও শ্রেয় কারণ তুমি আর আমি এখন দুই মেরুর দুই প্রাণ যাই হোক ইটা মাতিয়ে লাভ নাই ইটা মাতিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই তুমি বালা থাকিও তোমার মতো করে আমার বালা তাহার মৃত্যু হয়ে গেছে আমার বালা তাহার কপি নেই শেষ করে একটা মারছো তুমি আজকে আমি আছি কিন্তু তোমার না যে যাওয়ার 1000 টাকার কারণ পাইলেও যাইব কি ঠিক তোমার মতো আর যে টাকার 1000 যাওয়ার কারণ পাইলেও যাইতো না
কিতা খবর ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন কি কি অবস্থা? জি ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? আছি 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 মানে তো বহুত দিনে দেখলাম কই থাকো দেখা যায় না। আমারে আর ফাইতা কইবে। আমি তো বিরাট বিজি। আমার লাগি দোয়া করেন না। আচ্ছা আচ্ছা কিদা কোনো সুখবর না কিদা? সুখবর নাই, আমি তো বালা সুন্দর একটা বড় একটা চাকরি করলাম বুঝছেন নি। আমার লাগি দোয়া করেন যেন বাক্কা দিনে আমি বালা একটা চাকরি পাইছি। আচ্ছা চাকরি মানে কোন জায়গা? একটা ইউনিয়ন অফিসও আমি চেয়ারম্যানের সচিব, বালা বেতন, চললাম মাশাআল্লাহ বলা। ভাই এখন কিতা করে? আমি এখন আপাতত কিচ্ছু করলাম না, এখনো কোনো ব্যবস্থা হয়েছে না। এখন পর্যন্ত কিচ্ছু করলা না। সরকারি চাকরি তো আর বয়স গেছে আর হইতো না। এই যে বয়স তার আর একটা নির্ধারিত সময় থাকে কিন্তু আর হইতো তেমনি সাইড ব্যবসা কোনটা করেন না মানে সিজন ব্যবসা। ওই যে আমার দিনও আম খাটলের দিনও খাটল। ইসলাম আমি টিউশনে করাই বুঝছেন তো মোটামুটি 16,000 টিউশনি ও 200-400 টাকা রুজি করিয়া একটা স্টুডেন্ট পড়াইয়া সংসার চলবো কিনা? ভাই সাহেব কাম করুক, আপনি বিদেশ যাও কাকি। আমার কিছু ভাই পরিচিত মানুষ আছে, আমি দেখুন নে ওলা মাজারার ভিসা অথবা জোরাতর ভিসা উসা যদি পাই আমি যোগাযোগ করবো না ভালো। ঠিক আছে ইসলাম এটা বাদ তো মানে কতদিন থাকবে তুমি ছুটি কতদিন? আমার 1 সপ্তাহ ছুটি আইসি হলরে দেখে যাইব কি হয়েছে তো ঠিক আছে দেখবই বনে অন্য সময় না বুঝিতে আরো খান জিনিস এইবার তো এমনি কে লাগি এইবার বয়স বাড়াই যার চাকরি তো আর করতে হয় হাওয়া খাইলা গায়ে একটা ওই হেন বলে বড় ব্যবসায়ী লোকে বিয়া হয়েছে মানে আপনি কিতা বিয়া শাদি করতে নানি আমরা কিতা এলাকার ভাই আইতে কিতা বিয়া শাদি খাইতাম না নি আপনার না আও খানো আর করলি তা ইসলাম আমি বুঝলাম না মানে অত ইন্টারফেয়ার কেন? কিন্তু সুন্দর জিনিস না। তুমি একটা বালা চাকরি করা বালা জিনিস, চাকরি পাইছো আমি খুশি হয়েছি, কিন্তু চাকরি লইয়া যে দাম্ভিকতা দেখাই দেয় এটা তো ঠিক না। আর কিতে হইছে না হইছে আমার অতীত লইয়া তুমি না মাতলেও ভালো হইব, আর আমার ভবিষ্যৎ কিতে হইব না হইব একটু উপরালে জানো। ঠিক আছে এগুলো তুমি চিন্তা করা লাগতো না। এবার তো উচিলা করতে পাইছা বুঝছো নি, কারণ নিজে যদি উচিলা করই ওই তো হোক আমি যে আমার চাকরির কথা লইয়া বুকু লইয়া কইরাম আপনিও যদি আই আমার লাখান আমার জায়গা তো একটা চাকরি করতা আপনিও কইলা রে বুঝছো নি এমনি চাকরি করলে বালা। তুমি কি দাও যাইবা? হয় আই তো একলগে যাইব নে না ঠিক আছে যাও, আমার বাড়িতে একটু কাজ আছে। আমি যোগাযোগ করবো রে পয়সা ভিসা পাইলে। ও বেটা একটু খাড়াও, কিতা বিষয় ইদানিং তোমার বড় বিষণ্ণ লাগে, কোনো বিষয় লইয়া কিতা কোনো দুশ্চিন্তার মাঝে আসছো নি? আব্বা আমার বিষণ্ণতা আমার দুশ্চিন্তাটা আমার মাঝে থাকে, আপনার কাছে হইলে তো আমি আর এখান থেকে পরিত্রাণ পাইতাম না। আপনি তো একজন বাবা, শুধুমাত্র একজন বাবা, দায়িত্বহীন একজন বাবা। কিতা কইলে? আমি দায়িত্বহীন বাবা, তোরে কুলো ফুটো করিয়া বড় করলাম, লেখাপড়া করাইলাম, অন্যর যোগান দিলাম, বস্ত্র দিলাম, তার বাদেও তুই কইরে আমারে আমি দায়িত্বহীন বাবা? আব্বা খালি খাওয়াইলে আর ফিন দিলে লেখাপড়া করাইলেও দায়িত্ব পালন শেষ হয় না। বাচ্চাদের বালা থাকার লাগি একটা নিশ্চয়তা দেওয়া লাগে। আপনি আমার লেখাপড়া করাইছেন, খাওয়াইছেন, ফিন দিয়েছেন, তখন লেখাপড়া করিও এখনো বেকার। বেকারত্ব দূর করো, চাকরির তো চেষ্টা করায়, আইজ নাইলে খাইল চাকরি হইব। জীবনে হইতো না, জীবনে হইতো না। এই বেকারত্বর কারণে আজকে পুরো এলাকার মাঝে আমি হাসির পাত্র। এই বেকারত্বর কারণে অসুস্থ বাবার চিকিৎসার আমি সহায়তা করতে পারি। এই বেকারত্বর কারণে প্রতিটা রাইত আমার বিষণ্ণতা কাটাইতো। এই বেকারত্বর কারণে এই ছোট্ট জীবনে ছোট্ট একটা স্বপ্ন দেখছিলাম, আউট অফ বাঙ্কের টুকরা টুকরা। আর হ্যাঁ, বেকারত্ব দূর করার চেষ্টা আমি করলাম, তুমি না। তুমি যদি আমার বেকারত্ব দূর করার চেষ্টা করতে তাহলে বহুত আগেও আমার বেকারত্ব দূর হইতো। মানে তুমি কিতা বুঝাইতে চাও? আমি ওই জিনিসটা বুঝাইতাম চাইলাম আব্বা, তুমি একজন মুক্তিযোদ্ধা, তুমি এই দেশের লাগে যুদ্ধ করছো, আর বর্তমান সরকারে মুক্তিযুদ্ধ হলোর লাগি মুক্তিযুদ্ধ কৌটা করছে। তুমি যদি এই কৌটায় আমার লাগে সুপারিশ করতে তাহলে আমার অন্তত পক্ষে এতদিন বেকার থাকা লাগে না। আমি যুদ্ধ করছি তোমার চাকরির সুপারিশ করার লাগি নাই, আমি যুদ্ধ করছি দেশ ও মাটির স্বাধীনতার লাগি। 1971 সালে এই দেশের নিরীহ মানুষ, মা বোন, ছোট ছোট বাচ্চারার উপরে পাক হানাদার বাহিনী যে অত্যাচার করছে এটা দেখিয়া আমি সহ্য করতাম পারছি না। এর লাগে আমি জাফাইয়া যুদ্ধ করছি। এই দেশ এবং এই দেশের মাটি লাগি আমার গভীর মায়া আছে, এর লগে আমি যুদ্ধ জাফাইয়া করছিলাম, কোনো কিছু পাওয়ার আশায় নাই, আর তোর চাকরির সুপারিশ করার লাগিও নাই। বাহ, এই দেশ, এই মাটি, এই দেশের মানুষ, তার লাগে তোমার গভীর প্রেম, গভীর মায়া, অথচ নিজের ছেলের বেলা উদাসী।
বাহ, স্বাধীনতা যুদ্ধ তো 9 মাসে শেষ হইল, জীবন যুদ্ধের শেষটা হইল।